মামাবাড়ি থেকে বাড়ি এসেছি কালকেই হলো, আর আজকে আমরা বেরিয়েছি এখন আবার আদি ওর বাড়ির উদ্দেশ্যে। এখানে ওর বাবার পিছনে বসে, ও তো ভাবতেই পারছে না এখনো ওকে মামাবাড়ি বলেই নিয়ে যাচ্ছি। ও ব্যাপারটা বুঝতে পারছে না যে কি হচ্ছে। বেটুছি কেমন বোকা বানালো রে। নামো 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 নামো, নেমে যাও নেমে যাও, নামো। ওর মুখটা দেখেই তোমরা বুঝতে পারছো ও একটুও খুশি হয়নি। ও এখানে আসতে একদমই পছন্দ করে না, হয়তো ভালোবাসার অভাব পায় কি কেন জানি না। তো এই যে এখন ও আমাকে কোনো রকমে টেনে টেনে নিয়ে যাচ্ছে। তো এখন বলছে আমাকে মামাবাড়ি নিয়ে যাব বলে, কোথায় নিয়ে আসলে। এখানে আদির ঠাম্মা বেরিয়ে এসেছে দরজা খোলার আওয়াজ শুনে, যদিও আগের থেকেই জানতো আমরা আসবো বলে, খবর পেয়েছে। তো এই যে এখন আমি ঢুকছি রুমের মধ্যে। লাইটটা জ্বালানোর পর একটু শান্তি লাগছে, কারণ অনেকটা রাস্তা বাইকে করে এসেছি তো একটু কষ্ট হয়ে গিয়েছে এই আর কি। বেটুর শুধু প্রশ্ন, বাড়িতে যেহেতু ওর বাবা একদিন আগে এসেছিল ছুটিতে আসার পর, তো কোথায় কি রেখেছো, এটা কি ওটা কি। দেখবি দেখ দেখ কি আছে চাবি আছে দেখ বাবাটা কি দিলে দেখ ওদের চাবি গেল ওরে না চাবি তো রুমের মধ্যে যেহেতু এই ডাব্বাটা ও নতুন দেখেছে, তাই ও ভাবছে কোনো খাবারের জিনিস নাকি, এটা কি ওটা কি, বাবা প্রশ্ন করে মারছে। আর এই চুম্বকের জোড়াটা আমি ওর বাবাকে দিয়েছিলাম বহু বছর আগে, তো এখন ওটা দেখে ও মজা পাচ্ছে। এমনিতেই ওটা ওর থেকে লুকিয়ে রাখার চেষ্টা করি। লিখে দিবি না কিছু বলে বাবা তোমাকে দাও নাই তো না আমার কাছে দেখাই দে এই তো আমি নিয়েছি এই তো আর এদিকে ওর বাবা ছেলের খুনসুটি দেখে আমিও একটু শোলাম এসে। তারপর দেখো কি হলো। ইয়াম্মা ইয়াম্মা বলো, তাকাও আমার দিকে, তাকাও আমার দিকে, তাকাও। আমি খাবো বলেছিলাম কিনা, আমি খাবো বলেছিলাম কিনা বলো, তাকাতে বলেছি। নিজে বানিয়ে খাও বেটা তুই খা তো নিজে বানিয়ে ঠিক আছে তুমি 10টা ফুচকা নিয়ে এসেছো কোনিয়েতে, তাকাতে বলেছি আমার দিকে, তাকাবে তুমি, আস্তে আস্তে খা গলা তাকাবে কিনা বলো। হাতটা পর্যন্ত ধোয়া নেই ছাটা না। খেলছিল ওটা নিয়ে খাচ্ছি তো ও তো নিজে ওর হাতে ধরে দেওয়ার দরকার ছিল না, তুমি ঢোকিয়েছো কিসের জন্য? একটা পাবে না বেটু, তুই নোংরা হাতেই খাচ্ছিস। হ্যাঁ, তুমি তুমি তাহলে আমাকে যাওয়ার আগে জিজ্ঞাসা কেন করলে বলো, যে তুমি কি ফুচকা খাবে? আমি কি তোমাকে না বলেছিলাম? মুড়ি খাবে একটু করে দুটো দাও দিবে যাও বানিয়ে দুটো তুমি আমার মধ্যে মুখের মধ্যে সুনামি চলছিল এত ফুচকা খাবো বলে, কিন্তু আমার খাওয়া চলে না বলে ও মাত্র কয়েকটাই ফুচকা নিয়ে এসেছে। দোকানে যেমন করে বানায় এরকম করে বাবা অত নয়। কালকে আসার পর দেখলে যা কিছু হয়েছে তোমাদের দেখিয়েছি, আর ফুচকা খাওয়ার পর আমরা আর কোনো ভিডিও বানাইনি। দেখেছো তো আমি ফুচকার জন্য একটু রাগই করেছিলাম, কিন্তু যদিও ও আমার ভালোর জন্যই অল্প নিয়ে এসেছিলো, নয়তো জানে আমি প্রত্যেক কটা ফুচকা খেয়ে ফেলবো আর শরীর খারাপ করব। আর এই যে এটা পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেছি, ওই যে দেখো না বেটু ওখানে ঘুমিয়েছিল, একটা ছোট্ট কাঁথা দেওয়া আছে, ওখানেও হিস করে ফেলেছে। তো এই জাস্ট উঠছি আমি। লেবু 3টে দেখছো, এটা বেটু এখন কোত্থেকে কুড়িয়ে নিয়ে এসে আমায় দিয়ে গেল, মা তোমার জন্য লেবু এনেছি, এক্ষুনি ছাড়িয়ে খেয়ে ফেলো। আর এদিকে আমি এখনো ব্রাশ পর্যন্ত করিনি। রাত্রের অভ্যেসটা আমি এখনো ঠিকঠাক করাতে পারি না, দোষটা আমারই, কারণ আমি ওকে রাত্রেবেলায় ওকে 2 থেকে 3 বার ওঠাতে হয়। আমি হয়তো প্রথমবার ওঠাই কিন্তু দ্বিতীয়বার ওঠাতে পারি না। আর এই যে সকালবেলায় দেখতে পাচ্ছ সকালের ওয়েদার, কে বলবে এটা শীতকাল, মেঘলা মেঘলা হয়ে আছে। আর এখন ওকে আমি খুঁজছি, ও কোথায়, দেখছি ওর ঠাম্মি ওখানে গাছের থেকে ফুল পাড়ছে আর ও সেখানে গিয়ে দাঁড়িয়ে আছে। আর তারপর দেখছি হঠাৎ করে ছিটে ফোঁটা বৃষ্টি শুরু হয়েছে। আর এই যে আলনাটা দেখছো, এই আলনাটা ঘরের মধ্যেই ছিল, কিন্তু আলনাটাতে যেন ছাতু হয়ে গেছে, মানে সাদা সাদা ফুটে গেছে, হয়তো ভেজা টেজা কোনো জিনিস রাখা ছিল কি জানি না। তো সেটা আর কাঁথাগুলো ছাদে দেবো ভেবেছিলাম, আর তখনই বৃষ্টি। এই দেখো ওরা আবার ধান ঢাকা দিচ্ছে সবাই মিলে। আর এখানে আমি একটু মাছ নিয়ে এসেছিলো, সেই মাছটা ধুয়ে নিচ্ছি, তারপর বেগুন দুটো ছিল একটু ওটা কেটে দিচ্ছি, না আমার শাশুড়ি মাই করবেন। তো যাই হোক, এখন আমরা জীবনের খুব বড় একটা সিদ্ধান্ত নিতে চলেছি, যে কারণে এত আয়োজন। তো
নতুন কিছু জীবনে ঘটতে চলেছে, নতুন কিছু সাক্ষী হতে চলেছি। তো এখন এই ট্রাঙ্কটার মধ্যে আমার এক্সট্রা যে জিনিসপত্র, সেই সমস্ত জিনিসপত্র এই ট্রাঙ্কটায় রাখা থাকে, যেগুলো আলমারিতে রাখার যোগ্য নয় সেই সমস্ত জিনিস। আর এখন প্রয়োজন পড়েছে, সেই কারণে এসবের খোঁজ চলছে আর কি। যারা আমার সাথে থাকবে তারা তো জানতেই পারবে আমার সাথে কি ঘটতে চলেছে, কি হতে চলেছে, নতুন কি করতে চলেছি আমরা। তো সেই কারণে এখন এই যে জিনিসপত্র সব গোছগাছ চলছে। ট্রাঙ্কের মধ্যে বেশ কিছু পেতলের থালা বাসনও আছে, যেগুলো ছোট ছোট থালা বাসন, সেগুলো ট্রাঙ্কের মধ্যেই আছে। তো এখানের মধ্যে দুটো বাসন আমি নেব ঠিক করেছি। তো বেটুর অন্নপ্রাশনের বাসনটা আর একটা এই এটা যেটা দেখালাম, এটা ঠিক করেছি ওখানে খাওয়ার জন্য নিয়ে যাব। আর এই বাটিটা দেখাচ্ছি, এই বাটিটা নিয়ে যাব মেনলি মুড়ি খাওয়ার জন্য, কারণ ওর বাবা বাটিতে মুড়ি খেতে খুব পছন্দ করে। আর এই যে এখন ওকে ডেকে নিয়েছি যে আমি যে জিনিসগুলো গোছগাছ করেছি সেই সব জিনিসগুলো ঠিকঠাক আছে কি না, কিছু এখান থেকে বাদ দিতে হবে কি আরও কিছু অ্যাড করতে হবে, এসব জিনিস আমি অত ভালো বুঝি না, যে কারণে ওকে ডাকলাম। আর এখন এই জুতিগুলো বের করেছে, ওগুলো রাজস্থান থেকে নিয়ে এসেছিলো আমাদের তিনজনের একই রকম এক জোড়া করে, এগুলোকে জুতিয়েই বলে। আর এই মাদুরটা না আমরা কিনেছিলাম যখন আমি প্রথমবার দীঘাতে গেছিলাম বিয়ের পর, হানিমুনেই বলতে পারো। তো সেই সময় এই মাদুরটা কিনেছিলাম। এখন একটু খুলে দেখে নিতে বললাম যে সব ঠিক আছে কিনা, নয়তো সেই সুতোর থেকে কাঠিগুলো ছেড়ে যায় না, এভাবে নষ্ট হয়ে গেছে কিনা এটা দেখার জন্য। এখানে ও সবটা আমার গুছিয়ে দিয়েছে। এই যে থালা বাসনগুলো, এগুলো বাইরে রেখেছি কারণ অনেক দিন ব্যবহার করা হয়নি। এখন এগুলো যখন আমি ওর সাথে কোয়ার্টারে থাকতাম তখন ব্যবহার করতাম, তাই ওগুলো মাজতে হবে। আর এই যে কাপ প্লেটগুলো এখানে আছে, এগুলো কয়েকটা নিতে হবে, সেগুলো পরে বের করে নেব। আর ট্রাঙ্কের মধ্যে যেগুলো নেব সেগুলো সব ওপরে ভালো করে গুছিয়ে ও রেখে দিল। আর এখনও জামা কাপড় নিয়ে বসেছে, কিছু জামা কাপড়ও লাগবে আমাদের। তো ও এখন জামা কাপড় খুলছে আর বলছে এত নতুন জামা কাপড়, যেগুলো আমি এখনও ভাঁজই খুলিনি, বেকার বেকার কেনা হয়েছে। আর বেটু এখন পেয়েছে সুযোগ এত কিছু জিনিসপত্র একসাথে চোখের সামনে, আর ও শুরু করে দিয়েছে সেগুলো লণ্ডভণ্ড করা।